হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমাদের বাড়ি খোঁজার প্রথম ব্লগটা আপনারা খুব খুব পছন্দ করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে চলে এসেছি আমাদের বাড়ি খোঁজার দ্বিতীয় ব্লগ নিয়ে। আর আজকে আপনাদেরকে দেখাবো 4টে বাড়ি, যদিও সেগুলোর কোনোটাই একদিনে নয়। আর একদিনে কী বা জানা যায় বলুন? এতগুলো বাড়ি এতদিন ধরে দেখতে গিয়ে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, চেষ্টা করছি আপনাদের কাছেও সেই সমস্ত তথ্য পৌঁছে দিতে। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানাতে পারেন আমায় কমেন্ট বক্সে। তো আজকে আমরা প্রথম বাড়ির কাছে পৌঁছে গেছি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করছি। আসলো বলছে 5 মিনিট লাগবে তো আজকে যে বাড়িটা আমরা দেখতে এসেছি এটাও একটা এজেন্টের মাধ্যমে, আর এজেন্টের এসে পৌঁছতে এখনো ওই 5 মিনিট মতন সময় আছে। তাই আমরাও ভাবলাম এই সময় একটু বাড়ির আশপাশটা ঘুরে দেখে নিই কি কি আছে। তো এখানে একটা বাচ্চাদের খেলার মাঠ আছে দেখলাম, আর এই লোকেশনটাও হচ্ছে ডুরলেভাং, যেটা ওর অফিসের একদম সামনেই। এখানে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট একদম টাইমে হয়। আর দেখুন না, সময় মতন এজেন্টও এসে গেছে। চলুন এবার আমরা ঢুকবো বাড়ির মধ্যে। এটা একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট, তবে এখানে অ্যাপার্টমেন্ট হলেও ম্যাক্সিমামই স্ট্যান্ড অ্যালন, কারণ সোসাইটি এখানে খুবই কম দেখা যায়। ওই অ্যাপার্টমেন্টের মধ্যে জিম, সুইমিং পুল এগুলো এখানে কমই থাকে, কারণ এগুলো থাকলেই মেনটেনেন্স কস্ট অনেকটা বেড়ে যায়। আর বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই এরকম বাথরুম আর টয়লেট আলাদা আলাদা থাকে। ঢুকেই দুটো বাথরুম ছিল, তারপরে এটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘর থেকেও দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ব্যালকনি মতন আছে। বাথরুমগুলো যেমন সুন্দর রিনোভেট করা ছিল, সেরকমই কিচেনটাও পুরো রিনোভেট করা। একদম মডিউলার কিচেন সেটআপ লাগানো আছে। আর এই বাড়িতে এই মুহূর্তে কিছু লোক থাকেন, তাই আমি আর প্রত্যেকটা ক্যাবিনেটের দরজা খুলে খুলে দেখলাম না, কারণ আগের ভিডিওতেই বলেছিলাম এই জিনিসটা আমার ঠিক পছন্দ নয়। আর তাছাড়াও এখানকার লোকেরা প্রচণ্ড প্রাইভেসি পছন্দ করে। একেই তো আমি অন্যের কিচেনে, বেডরুমে ঢুকছি, আর যদি আমাদের এই বাড়িটা না হয় পছন্দ হয়েই যায়, তাহলে তো পরে আরেকবার এসে দেখতেই পারবো। এইটা হচ্ছে বেডরুমের জানলা থেকে ভিউ। বেডরুমটাও মোটামুটি ভালোই বড়। এখানে ফার্নিচার যেহেতু রাখা আছে, তাই দেখেও ভালো মতন বোঝা যাচ্ছে যে এখানে ফার্নিচার রাখলে ঘরে আর কতটা স্পেস থাকবে। আর এই বাড়িটা আমরা কেনার জন্য নয়, ভাড়ার জন্যই দেখতে এসেছিলাম। তবে কেনা বলুন বা ভাড়া, তার সাথে ফার্নিচার দেবে কিনা সেটা সম্পূর্ণই যিনি বিক্রি বা ভাড়ায় দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। আর এই দেখুন, এখন ইস্টারের সময় বলে কি সুন্দর নিচেটা সাজিয়েছে। এটা হলো একদম এন্ট্রান্সটা, আর এই জায়গাটা গাছ দিয়ে এত সুন্দর সাজানো, দেখেই মনটা ভালো হয়ে গেল। তো এই বাড়িটা তো আমাদের মোটামুটি দেখা হয়েই গেল। আর এখানে যিনি এজেন্ট আছেন তিনি আবার আমাদের একটা বুকলেটও দিয়েছেন, ওই যে অভিকের হাতে। দাঁড়ান আপনাদেরকে বেরিয়ে দেখাচ্ছি। এই যে বলছিলাম না আপনাদের অনেক রকমের সংস্থা আছে, আজকে আমরা যার মাধ্যমে এসছি সেই সংস্থাটির নাম হলো লাউজার ইমোবিলেন। এই বুকলেটটার মধ্যে সমস্ত ঘরের ছবি দেওয়া আছে, আর তার সাথে সমস্ত ডিটেলসও লেখা আছে। তো চলুন এটা আমরা বাড়ি গিয়ে দেখবো। আর বাড়িগুলো আপনাদের দেখাচ্ছি ঠিকই, তবে আপনারা তো বলতেই পারেন যে সায়নী তুমি এতগুলো বাড়ি দেখালে, কিন্তু একটারও দাম বা ভাড়া কত সেটা তো বললে না। তো এখানকার বাড়িগুলো ভাড়া কীরকম হয় বা এখানকার বাড়ি কিনতে গেলে তার কীরকম দাম হয়, সেটা নিয়ে না হয় আমি আরেকটা আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর তার সাথে কিসের উপর এই বাড়ি ভাড়া বা বাড়ির দাম ডিপেন্ড করে সেটাও না হয় ডিটেলসে আপনাদেরকে বলে দেব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই তাহলে পরের বাড়িটায়। আর আজকে আমরা চলে এসেছি এসলিঙ্গানে। এটাও আমরা একটা এজেন্টের মাধ্যমেই দেখব, তো তাই জন্য অপেক্ষা করছি ওনার আসার জন্যে। আপনারা যারা জানেন না বলে রাখি, এসলিঙ্গান হলো স্টুটগার্টের পাশের শহরটাই। আমরা আগে থাকতাম স্টুটগার্টে, তো সেখান থেকে আমরা এসেছি এসলিঙ্গানে। চলুন এজেন্ট এসে গেছে, এবার ঢুকে দেখি এই বাড়িটা কেমন। এটা একটা ডুপ্লেক্স, আর এটা হচ্ছে বাড়ির বাইরের ভিউটা। এই বাড়িটায় লিফট আছে, তবে কি জানেন, যেহেতু এটা ডুপ্লেক্স তাই লিফটগুলো সমস্ত ফ্লোরে যাচ্ছে না। যেমন আমরা যে ফ্লোরটায় এসছি সেটা লিফট থেকে নেমে আরও হাফ সিঁড়ি উপরে উঠতে হয়েছে। ঢুকেই ছিল বসার ঘরটা, যেটা শুরুতেই আপনাদেরকে দেখালাম। এটা একটা কিডস রুম, আর এখন ওর বাবা যে ঘরটায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শোবার ঘর। মাঝখানে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু ছোট মতন। উল্টো দিকে এই ছিল বাচ্চাদের ঘরটা।
এটা আপনারা অফিস ঘর, বাচ্চাদের ঘর যা ইচ্ছাই করতে পারেন। এই ঘরটাও একটু ছোট মতোই, খুব একটা বেশি বড় নয়। একটা ম্যাট্রেস দাঁড় করানো আছে। আর বাথরুমটার মধ্যে দেখলাম ওয়াশিং মেশিনও রাখা আছে, ওই জন্যই হয়তো একটু ছোট লাগছে বাথরুমটা। আর এই হলো কিচেন। কিচেনটাও খুব একটা বড় নয়, তবে এখানে একটা আলাদা ঘর আছে। কিচেনের এই সাইডে একটা প্যান্ট্রি মতন করা আছে, তবে ঘরটা বেশ অনেকটাই বড়। কেউ যদি এই ঘরটা না চায় তাহলে এটাকে সম্পূর্ণটাই কিচেন বানিয়ে নেওয়া যেতে পারে, বা একটু ছোট করে প্যান্ট্রি আর বাকিটা কিচেনটাকে একটু বড় করে নেওয়া যেতে পারে। এই বাড়িটার বসার ঘরটা বিশাল বড়, আর তার সাথে আছে লাগোয়া একটা ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটাও দুর্দান্ত। এখন মার্চ মাসের বিকেলবেলা, সূর্য অস্ত যাব করছে, তবে এখনো অনেকটা সময় বাকি আছে। আশপাশটাও একটু ভালো মতন করে চোখ বুলিয়ে নিলাম। চলুন এবার যাই আজকের দ্বিতীয় বাড়িটা দেখতে। গাছ থেকে গোলাপি পাতাগুলো ঝরে পড়ছে, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন দেখতে। আর ওই যে দূরের হলুদ বাড়িটা, ওই বাড়িটাই এখন আমরা দেখতে যাচ্ছি। বেশিরভাগ বাড়ি আমরা এজেন্টের থ্রুই দেখেছিলাম, তার মধ্যে এই বাড়িটাও একটা। তবে এখানে এসে দেখতে পেলাম এই বাড়িটার মেনটেনেন্স একদম জিরো। কারণ এখানকার বাড়ির মেনটেনেন্সের জন্য একজনকে রাখা থাকে, তিনি নাকি সমস্ত টাকা চুরি করে পালিয়ে গেছেন। আর সেই কারণেও দেখতেই পাচ্ছেন বাড়িটার হাল খুবই শোচনীয়। আর তার সাথে আরেকটা জিনিসও আমার খুব ভালো লাগলো, যে এখানকার লোকেরা কিন্তু কোনো কথা লুকিয়ে বিক্রি করে না। মানে আপনি বাড়িটা হয়তো কিনে নিলেন, আপনার পছন্দ হলো, আর দুদিন পরে আপনি এই খবরটা জানতে পারলেন, এমনটা নয়। তাই বাড়ি কেনার আগেই আপনাদেরকে সমস্তটা জানিয়ে দেওয়া হবে যে কোন বাড়ি কি অবস্থায় আছে। এখানে বাড়ির জন্য প্রতি মাসে কিছু কিছু করে টাকা মেনটেনেন্সে জমা করা হয়, আর সেই টাকাটা এই বাড়ির ক্ষেত্রে একদম জিরো। এখানকার কোনো বাড়ি সাধারণত পড়ে থাকে না, সেটা বিক্রি হোক বা ভাড়া, তবে এই একটাই কারণে হয়তো এই বাড়িটা পড়ে আছে এখনো। আর এই কথাটা জানার পর থেকে অবশ্য আমাদের ওই বাড়িটা দেখার ইন্টারেস্ট খুব একটা ছিল না, তবে এসেছি যখন, তখন ভালো করে দেখে নিই কোথায় কি আছে, কারণ এই অভিজ্ঞতাগুলো হয়তো আমাদের পরবর্তীকালে সাহায্য করবে। আর এখন যেখানে এসছি সেটা হচ্ছে লন্ড্রি রুম। এখানে অনেক বাড়িতেই এরকম আলাদা করে লন্ড্রি রুম থাকে। প্রত্যেকটা ফ্ল্যাটে আলাদা করে এই ওয়াশিং মেশিনের কানেকশন থাকে না, সেক্ষেত্রে এরকম আলাদা করে একটা রুম থাকে যেখানে সবার ওয়াশিং মেশিন বসানো থাকে। তো চলুন এবার যাই আজকে 4 নম্বর বাড়িটা দেখতে। আর এই বাড়িটা দেখতে আমরা এসে গেছি কর্নওয়েসথাইমে। কর্নওয়েসথাইমটাও স্টুটগার্টের বাইরেই, তবে এখানে আবার উবান চলে না, এখানে আছে এসবান আর বাস। কিন্তু ওই যে বললাম এখানে বাড়ি পাওয়া খুবই কঠিন, তো যে কোনো একটা জায়গা যদি আমরা ধরে রাখি সেটা হয়তো নাও পেতে পারি। তাই মোটামুটি আশেপাশের সবগুলো জায়গায় আমরা দেখছিলাম। আর আমরা এজেন্ট একদম সাথে সাথেই এসে গেছে। চলুন এবার ঘরটা দেখি। আর জানেন তো, প্রথম এরকম ঘর দেখতে আমার তো খুব ভাল লাগতো, তারপর আস্তে আস্তে মনে হতো কবে আমরা নিজেদের ঘরটা খুঁজে পাবো। কিন্তু সত্যি বলতে কি, এত তাড়াতাড়ি তো এখানে কিছুই পাওয়া যায় না। যেমন এই ঘরটাও আমাদের খুব পছন্দ হয়েছিল। এখানে ডাইনিং ড্রয়িংটা ভীষণ বড়, আর সব থেকে ভালো লেগেছিল আমার এই রান্নাঘরটা এত দুর্দান্ত। সামনে একটা বিশাল বড় জানলা, আর দেখুন ঠিক যেরকমটা আমি চাই, মানে এই ব্রেকফাস্ট কাউন্টার, ওই রকম বানানো। বারান্দাটাও ভীষণ সুন্দর। আমরা যখন বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, এই বারান্দাটায় দাঁড়িয়েই এজেন্ট আমাদেরকে ডাকছিলেন। আর এদিকে আছে হচ্ছে একটা বেডরুমটাও বেশ ভালোই বড়, তবে এর মধ্যে খুব একটা কিছু ফার্নিচার ছিল না, তাই সেরকমভাবে আইডিয়া করতে পারছিলাম না। আর এই দেখুন, এই হচ্ছে আরেকটা ঘর। ওনারা এটাকে অফিস ঘর বানিয়েছেন, তবে ওই যে বললাম অফিস ঘর বা বাচ্চাদের ঘর যে কোনো হিসাবে ইউজ করা যেতে পারে। আর এই ঘরটার আরেকটা প্লাস পয়েন্ট, এখানে একটা স্টোরেজ রুমও আছে। এই রুমটা ভীষণ কাজের। আর ছিল হচ্ছে বাথরুম, টয়লেট আর বাথরুম তো আলাদা আলাদা থাকে, আপনাদের আগেই বললাম। তো এই 4টে বাড়ি মোটামুটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনটা সবথেকে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।